পূর্বে পৃথিবীর পূর্ব দেশে একটা নারী আর একজন যুবক জেনা করতেছে। জেনা ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ইয়া রব, পৃথিবীর পূর্ব প্রান্তে এরা জেনা করতেছে, আল্লাহ তুমি এখনই সঙ্গে সঙ্গে তাদের পাথর বানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল, সাথে সাথে দুইজন পাথর হয়ে গেল। মাগরিবের দিকে তাকায় দেখলেন দুইজন জেনা করতেছে। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ইয়া রব, পৃথিবীর পশ্চিমে দুইজন জেনা করতেছে, আল্লাহ তাদের তুমি পাথর বানায় দাও। সাথে সাথে তারা পাথর হয়ে গেল। শিমালের দিকে তাকায় দেখলেন দুইজন জেনা করে। উত্তর দক্ষিণে তাকায় দেখেন শিমাল জুনুবে দুইজন জেনা করতেছে। ইব্রাহিম বলেন, ইয়া রব, তাদের পাথর বানিয়ে দাও। আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার হাত নামাও, আমি আর তোমার দোয়া কবুল করব না এই সময়। এরা ইব্রাহিম, তোমার উম্মতের জন্য বদদোয়া করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহ পাঠাইছি উম্মতের জন্য দোয়া করার জন্য। ইব্রাহিম হাত নামাও, আমার বান্দাদেরকে সুযোগ দাও, আমার বান্দারা যেন গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মক্কায় দাওয়াত দিলেন। বহুদিন মক্কাবাসী দাওয়াত মানে না, নবীজিকে কষ্ট দেয়। আল্লাহ নবী চিন্তা করলেন, তাহলে মক্কার পার্শ্ববর্তী এলাকা তায়েফে যাই, দিনের দাওয়াত আমি দিয়ে আসি। কারণ তায়েফ তো আমার এক ধরনের মোহাব্বতের জায়গা, ছোট্টকালে লালিত পালিত হয়েছে আমি সেখানে। আশা করা যায় তায়েফের মানুষ আমার কথা শুনবে, আমার সাথে সুন্দর ব্যবহার করবে। কারণ আমি হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার গৃহে বসবাস করেছি। সুদূর মক্কা থেকে প্রিয় নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। আহা, সেই দিনে দিন কায়েম করাটা কত কষ্ট ছিল হাজিরিন। কালেমার দাওয়াত এত সহজ ছিল না সেই দিনে। আমার নবীজি রওনা করলেন সুদূর তায়েফে, সাথে শুধু জায়েদকে নিয়ে নবীজি বের হয়ে গেলেন, আর কেউ সঙ্গে নাই। বর্তমানে যারা তায়েফে যান দেখবেন তায়েফের আবহাওয়া বড়ই চমৎকার, সুন্দর বাতাস তায়েফে আসে। প্রচন্ড গরমে যদি আপনি তায়েফে যান দেখবেন খুব চমৎকার শীতল শীতল হাওয়া, বাতাস ভেসে ভেসে আসবে আপনার গায়ে। আপনাকে এমন আনন্দ দিবে মনে হবে আপনি খোদার জান্নাতের মধ্যে ডুবে আছেন। তায়েফের জমিন এত উর্বর, এত উর্বর তায়েফের জমিন, আমাদের বাংলাদেশের মাটির চেয়েও তায়েফের জমিন বড় উর্বর। খুবই চমৎকার ফল হয়, ফসল হয়। আপনি যদি দেখেন আনার ফলগুলি এত পরিমাণে ধরবে বাংলাদেশে যা কল্পনা করা যায় না। আর সবুজ সবুজ এত পরিমাণে সবজি হবে যা বাংলাদেশে কল্পনা করা যায় না। এত সুন্দর উর্বর জমিন, আবহাওয়া এতই চমৎকার তায়েফে। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি লালিত পালিত হয়েছি তায়েফে, তায়েফের মানুষ বুঝি আমার সাথে সুন্দর আচরণ করবে। ওই আশা নিয়ে নবীজি তায়েফে রওনা হয়ে গেলেন হযরত জায়েদকে সঙ্গে নিয়ে। যেতে 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 আপনারা একটা জায়গা এখন দেখবেন, জায়গাটা মসজিদে আলী এখনো আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদটা নির্মাণ করেছিলেন। যেইভাবে নির্মাণ করেছেন সেইভাবে এখনো সেই মসজিদ আছে। সেই মসজিদের মিম্বরে মিনারাতে এখনো আজান হয়, মসজিদের ভিতরে আজান হয় না, ওই মিনারায় চলে এখনো মুয়াজ্জিন আজান দেয়। ভাই আমার মনোযোগ দিবেন, ঠিক ওইখানে যাওয়ার সময় আপনি ডান পাশে একটা বুড়ির বাড়ি পাবেন। আহা, ওইখানে একটা ছোট্ট মসজিদ আছে। একটা পাথর আপনি দেখবেন, ওই তায়েফে যাওয়ার সময় একটা মস্ত বড় পাথর দেখবেন। একটা পাথর একটা ছোট্ট পাথরের সাথে বেঁধে আছে 1450 বছর, এখনো পর্যন্ত সেই পাথরটা পড়ে যায় নাই। কারণ কি জানেননি? নিচে একটা মসজিদ ছিল, ওই মসজিদে নবী নামাজ পড়তেন। তায়েফের কাফেররা চিন্তা করলো তাহলে আর মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, আমরা ইচ্ছা করে মারতে গেলে তাহলে মানুষেরা ভাববে আমরা মুহাম্মদকে মেরে ফেলে দিয়েছি, আমরা আল্লাহর হাবিবকে নবীকে মেরে ফেলে দিয়েছি। তায়েফের মানুষ ওই পাহাড়ের উপরে উঠিয়া মস্ত বড় একটা পাথর পাহাড় থেকে ছেড়ে দিল ফেলে দেওয়ার জন্য। আমার রব আমার আল্লাহ তখনই একটা ছোট্ট পাথর দিয়ে ওই পাথরটাকে আমার আল্লাহ আটকাই দিলেন। আর কখনো সেই পাথরটা পড়ে যায় নাই। এখনো 1450 বছর এই পাথরটা ওইভাবে ঝুলে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বুধন্ডাবাসী মনোযোগ দিবেন, প্রিয় নবীজি তায়েফবাসীদের কাছে নবীজি দাওয়াত নিয়ে গেলেন। সেই দিনটা এত সহজ ছিল না, কত কষ্ট ছিল আমার রাসূলের জিন্দেগি। আহা, খেয়ে না খেয়ে বহুদূর পথ
পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে নবীজি দাওয়াতের জন্য চলে গেলেন। যাওয়ার পরে তায়েফের মানুষ আমার নবীজি সবাইকে ডাকলেন। ভাবলেন তায়েফবাসী আমার সাথে ইনসাফ করবে, কারণ তায়েফ কোনদিন আমি নবী বহুদিন এখানে বসবাস করেছি, আশা করা যায় তারা আমার সাথে সুন্দর আচরণ করবে। তায়েফের সব কওমের নেতাদেরকে ডাকলেন, এক জায়গায় বসায়া আল্লাহর নবী তাদের মধ্যে কালেমার দাওয়াত দিলেন, হকের কথা বললেন, এক আল্লাহ মানার কথা বললেন। আমার নবী আখেরি নবী সেই কথা যখন তাদেরকে বললেন, তখন তায়েফের নেতারা বলল, মুহাম্মদ তুমি এই জন্যই কি আমাদের কাছে আসছো? তুমি আর ভণ্ডামির জায়গা পেলে না, এটা কখনোই আমরা মানব না, আমরা তায়েফবাসী কখনো তোমাকে মানতে পারবো না। আল্লাহর নবী বহু করে বোঝানোর চেষ্টা করলেন সেই দিন, না না, তারা সেই দিন আমার রাসূলকে মানে নাই। শুধু মানেই না, আহা, আমার নবীজির পিছনে তাদের যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকদেরকে লেলিয়ে দেওয়ার পরে রহমতের নবীজি আল্লাহর নবীকে তারা রাস্তার দুই পাশে পাথর মারতে লাগলো। আরে পাথরের আঘাতে আঘাতে নবীজির মাথা মোবারক ফেটে ফেটে জায়গা থেকে চামড়া ফেটে ফেটে রক্ত বের হতে লাগলো। আল্লাহর নবী বসে বললেন, আবার তারা জোর করে উঠায় দিল। নবীজি তখনও তায়েফের ময়দানে বসে বললেন, আবার রহমতের নবীকে তারা উঠায় দিল। আল্লাহর নবীকে তারা জোর করে উঠায় দিল। রহমতের নবী আবার বসে বললেন, কষ্ট হচ্ছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বারবার নবীকে রক্ষা করার চেষ্টা করতেছিলেন। পাথরের আঘাতে তার দেহ রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী এতটা কষ্ট পেয়েছিলেন তিনি, আহা, নবীজির জায়গায় জায়গায় রক্তগুলি পড়ে পড়ে পা দুকা ভিজে গেল, রক্তগুলিতে পা দুকা ভিজে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি রহমতের নবীজি তখন একটা পাহাড়ে আশ্রয় নিলেন। পাহাড়ে ছিল আঙ্গুরের বাগান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই আঙ্গুর বাগানে কাজ করতেন। তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই আঙ্গুরের বাগানে কাজ করতেন। আল্লাহর নবীজি সেইখানে গেলেন। যাওয়ার পরে রহমতের নবীকে হযরত যায়েদ এখানে নিয়ে চলে গেলেন। সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল নবীজি। প্রিয় নবীর কষ্ট হয়, রক্তগুলি জমে জমে পায়ের মধ্যে লেগে গেল, জুতা খুলতেও কষ্ট হতেছিল। পাথরের পাশে নবী বসে আছে। হযরত আব্বাস তখনও কালেমা পড়ে নাই, তিনি তখনও কালেমা পড়েন নাই। তিনি হযরত ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ ছিলেন, বর্তমান ওমানের সালানা অঞ্চলের মানুষ। হযরত ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ ছিলেন তিনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসার পরে এক থুকা আঙ্গুর নিয়ে এসে নবীজির সামনে দিলেন। বলেন, আপনি খান। নবীজি বলেন, তোমার নাম? বলে আব্বাস। তোমার বাড়ি কোন জায়গা? বলে আমার বাড়ি আমার ওমান নিনুয়াম অঞ্চলে আমার বাড়ি। নবীজি বলেন, আব্বাস, তাহলে তুমি নবী হযরতে ইউনূস আলাইহিস সালামের দেশের বাসিন্দা। নবীজি কে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত ইউনূসকে কি করেছিলেন? বলে, আব্বাস, আমি নবী, এক নবী আর এক নবীর ভাই। আমি আমার ভাই ইউনূসকে চিনি। তিনি আল্লাহর একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন। মাছের পেটের ভিতরে নিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাকে বড় ভালোবাসতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহ, নবী ছাড়া তো ইউনূসের খবর কেউ বলতে পারে না। ইয়া নবী আল্লাহ, আমার আর বোঝার বাকি নাই, আপনি আখেরি নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এক টুকরা আঙ্গুর দিলেন। প্রিয় নবীজির এত কষ্ট হচ্ছে, সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেল। রক্ত মোবারক গুলি পড়ে পড়ে পা দুকা, পা জুতা পর্যন্ত ভিজে গেল। রক্ত শুকিয়ে যাওয়ার পরে দেখবেন, রক্ত মোবারক শুকিয়ে যাওয়ার পরে নবীজির পা মোবারকে জুতা লেগে গেল। আল্লাহ নবীজি কান্না করতেছিলেন। জিবরাইল আমিন আসছে নবীজির কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি বলেন এই সময় এই মস্ত বড় পাহাড়খানা দিয়ে আমি পুরা তায়েফটাকে জমিনের সাথে একবারে মিশিয়ে দিই, ৭০তম জমিনের নিচে নিয়ে একবারে দাফন করব, তায়েফকে সকলে আমি ধ্বংস করে দেব, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন। সাথে
সাথে সাথে হাত বাড়াই দিলেন আসমানে, ডাক দেখে ইয়া রাব্বি, আল্লাহ আমার তায়েফবাসীর আপনি ধ্বংস করে দিবেন না। আল্লাহ ওরা আমার উম্মত, ওরা আমাকে চিনে নাই, সেই জন্য ওরা আমাকে মারছে। আল্লাহ ওরা যদি আমাকে চিনত কখনো আমার গায়ে ওরা আঘাত করতো না। এই জন্য আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবী কাদের বলেন রাব্বি, এরা আমার উম্মত আল্লাহ, এরা বুঝে নাই আল্লাহ, এরা যদি বুঝতো তাহলে আমি নবীর গায়ে কখনো এরা হাত দিত না। রব্বুল আলামিন ওদেরকে যদি মেরে ফেলে দাও, ধ্বংস করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? রব্বুল আলামিন আমার উম্মত ধ্বংস করো না আল্লাহ। ওরা যদিও আজ আমাকে মেরেছে, কালেমা পড়ে নাই, কিন্তু এমন একদিন আসবে ওরা আমার কালেমা পড়বে, তোমার জিকির এই জমিনে চলতে থাকবে। আল্লাহ আমার উম্মত ধ্বংস করো না আল্লাহ, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না, আমার উম্মতকে নিঃশেষ করে দিও না, আমার উম্মত তুমি ধ্বংস করে দিও না। এইভাবে আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, বারবার দোয়া করে দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ জানাইলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো तमाम সৃষ্টির জন্য আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। এই জন্য একটা কথা মনে রাখবেন, উম্মতের চোখের পানি নবীর সহ্য হয় না। উম্মত ভুল করার পরে যখন ফিরে আসে, আমার নবী মায়ের কোলে টান দিয়ে নিয়ে আমার রাসূল তার আপন বানায় নেয়, তারে ক্ষমা করে দেয়। এক কচুয়ার মুসলমান কঠিন ভাবে আঘাত করার পরেও তায়েফের জন্য নবী বদদুয়া করেন নাই। আহা, ঠিক তায়েফের মধ্যে কালেমার বীজ বপন হয়ে গেল। তায়েফের জমিনে আজও মুসলমান আছে, তায়েফের জমিনে মুসলমান আছে যেখানে নবীকে মারা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। এখান থেকে হালিমাতুস সাদিয়ার বাড়ি 70 কিলোমিটার দূরে অবস্থিত। আহা, তায়েফের মানুষ সেই দিন নবীকে আঘাত করার পরে এরপরে ঠিকই এই মানুষগুলি কালেমা পড়েছিল, তাদের সন্তানরা কালেমা পড়েছিল, কালেমা। এই জন্য দেখবেন পৃথিবীর কোন সুফি যারা আল্লাহর ওলি আছে তারা কখনো মানুষকে বদদুয়া করে না। কি কথা কন না কেন? কোন সময় বদদুয়া করে না। তাদেরকে কষ্ট দিলেও তারা মারে না, তাদেরকে আঘাত করলেও কোন সুফি দেখবেন কোন মানুষকে আঘাত করে না। আপনি কোন অলিকে গালি দিলেও কোন অলি আপনাকে গালি দেবে না। আপনি কোন অলিকে আঘাত করলেও কোন অলি আপনাকে আঘাত করবে না। আপনি কোন অলির দরদা আপনি যদি তাকে কষ্ট দেন তাহলে অলি আপনাকে কষ্ট দেয় না। বলে এটা কার চরিত্র? এটা আমার রাসূলের চরিত্র। এই চরিত্র সবার মধ্যে হয় না। আমি ফরিদি সাহেবকে যদি আপনি একটা ধাক্কা দেন তো আমি ব্রিটিশ না হয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করব। দেখেন আমরা আলেম, আপনি যদি আমাকে আঘাত করেন আমরা আঘাত করার চেষ্টা করব। আপনি আমাকে গালি দিলে আপনাকে আমি গালি দেওয়ার চেষ্টা করব। কিন্তু পৃথিবীর কোন অলির জীবনীতে নাই কোন অলিকে কষ্ট দেওয়ার পর কোন অলি কাউকে আঘাত করে নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তান নগরে রওনা করছে। আমরা যদিও রাসূলের চরিত্রের কথা বলি, আসলে নবীর চরিত্র আমাদের মধ্যে এখনো হয় নাই। আপনি যদি সারা পৃথিবীর 1 কোটি মুসলমানকে যদি এক জায়গা রাখেন আর যদি 1 কোটি মানুষকে পরীক্ষা করেন দেখি রাসূলের চরিত্র কার মধ্যে আসছে, 1 কোটি মুসলমানকে যদি আঘাত করেন, গালি দেন, কষ্ট দেন, 1 কোটি মানুষ আপনাকে পাল্টা আঘাত করবে। কি কথা কথা কেন? বন্ধুগণ আমার, এই কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলের জীবনের কত কষ্ট ত্যাগ সহ্য করতে হয়েছে। শুধু আঙ্গুর পান করলেন, নবীজি খেলেন, বড় আরাম বোধ লাগতে লাগলো। হযরত আব্বাসের জন্য নবী দোয়া করলেন। হযরত আব্বাসের বানানো সেই মসজিদ এখনো তায়েফে আছে। যদি কখনো সময় পান, তায়েফে যদি কখনো মদিনায় যান, তাহলে তার মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। সেই আঙ্গুরের বাগান যদিও এখন আর বাগান নাই, কিন্তু সেই জায়গাটা এখনো আছে। আল্লাহু আকবার। নবীজি সেইখানে বিশ্রাম করেছিলেন। সেই তায়েফের সেই জায়গা আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। এরপরে সেখান থেকে নবীজি সুস্থতা বোধ করার পরে হযরত আব্বাস থেকে বিদায় নিয়ে নবীজি চলে আসলেন। পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। দেখেন, তায়েফের মানুষ কালেমা পড়লো না, কিন্তু একজন রাখাল, একজন গোলাম কালেমা পড়ে ফেললো।
একটা কথা মনে রাখবেন, ইসলাম যারা সারা জীবন মেনেছে, আল্লাহর নবীকে যারা সারা জীবন ভালোবেসেছে, তারা হয়তো কেউ মূর্খ আর না হয়তো তারা গরিব। হয়তো দেখবেন মূর্খ, না হয়তো তারা গরিব। এই শ্রেণীরা বেশিরভাগ সময় রাসূলুল্লাহকে জীবন দিয়ে গেছে। পৃথিবীতে আমাদের মহাদেশে এক বালক ছিল, তার নাম ইলমুদ্দিন। লেখাপড়া ছিল না, গরিব ছিল, কোন রকম মক্তবে পড়ছে, ভালোবাসতে দিয়ে নিজের জীবন কুরবানি করে দিয়ে। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃতদাস ছিলেন, শুধু ভালোবাসেন নাই, পিঠের চামড়া, রক্ত, গোশত সব দিয়ে দিলেন। হযরত সুমাইয়া কৃতদাসী ছিলেন, ভালো শুধু বাসেন নাই, আবু জাহেল তাকে ধরে নিয়ে গুপ্তাঙ্গে বর্ষা মেরে খুঁচিয়ে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। পৈশাচিক ভাবে তার আর্তনাদে, চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল। একটা মানুষের মনেও সেদিন মায়া লাগে। জীবন দিয়েছিলেন কিন্তু কালেমা দেন, ঈমান দেননি। ইয়াসার তার স্বামী ছিল, আহা গরিব ছিলেন, অত্যন্ত হীন ও দরিদ্র ছিলেন। তার পায়ের মধ্যে রশি বেঁধে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো। আহা, পায়ের মাছ থেকে দিকে ছিঁড়ে ফেরে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। নিজের জীবনকে কুরবানি করলেন কিন্তু ঈমানকে বিক্রি করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কামার ছিলেন, কামারের কাজ করতেন। ভালো তো বাসলেন, ঈমান তো কবুল করলেন, কিন্তু কাফেররা তাকে ধরে হাত পাগুলি বেঁধে আগুনের আঙ্গারের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া তাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে জোর করে চেপে ধরে রাখত। কয়লাগুলি পিঠ পুড়িয়ে 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 গোশতগুলি খসে নিয়ে চলে গেল। সারা জীবনে সেই ক্ষত বয়ে বয়ে বেড়াইতেন। পিঠের মধ্যে কোনো গোশত ছিল না, চামড়া ছিল না। আহা, গরিব 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 গরিব, এইভাবে গরিবরা সারা জীবন রাসূলকে ভালোবাসছে। আবু হুরায়রা গরিব, খাব্বাব গরিব, এরকম বহু সাহাবী গরিব ছিলেন। শুধু একটু পয়সা আবু বকর সিদ্দিক ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা দিনের সমস্ত পয়সাগুলি দিতে 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 নিঃশেষ হয়ে সিরা কাপড়ে, সিরা পোশাকে সারা জীবন পার করে ফেললেন। কত রজনী আর রাত ক্ষুধার্ত থেকে রাসূলের খেদমত করে গেলেন, কিন্তু ভুলে যান নাই। বহু সাহাবী দরিদ্রতা, এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যদি আমাকে ভালোবাসার দাবি করো তাহলে দরিদ্রতাকে বরণ করার জন্য অপেক্ষা করো। যদি বলো যে আমি রাসূলকে ভালোবাসি, তাহলে দরিদ্রতা আসতে পারে, সেটা গ্রহণ করতে পারবা কিনা দেখো। দারিদ্রতা আসতে পারে, অভাব তোমার ঘরে আসতে পারে। যদি এই সময় তুমি ধৈর্য ধরতে পারো তাহলে আমাকে ভালোবাসার দাবি করতে পারো। ইয়া রাব, ইয়া আল্লাহ, এই কঠিন পরীক্ষায় আমরা দিকে ফিরলে আমাদের পাশ করার কোনো উপযুক্ততা নাই। কথা ঠিক আছে না ভাই? পাশ করবো কিনা জানি। এই জন্য কিয়ামত পর্যন্ত দরিদ্র শ্রেণী আর যাদের লেখাপড়া থাকবে না, তারাই রাসূলকে সারা জীবন ভালোবাসতে থাকবে। আপনি এক রিক্সাওয়ালার সামনে যদি আল্লাহ রাসূলের শানে বাজে কথা বলেন, তো তার দেখবেন দিল শক্ত হয়ে গেছে, তার শরীরে আগুন ধরে যায়। এটা হলোই না, রিক্সাওয়ালাকে মানবেই না, হতেই পারে না। কথা ঠিক কিনা? একদিন মজুরের সামনে যদি রাসূল সম্পর্কে আপনি সামান্য পরিমাণে ত্রুটি বিচ্যুতি কথা বলেন, দেখবেন দিন মজুর আপনাকে বরদাস্ত করবে না, কারণ এটা হতেই পারে না। কথা ঠিক কিনা? একজন শিক্ষিত বিরাট হায়ার এডুকেটেডের সামনে আপনি যদি তুলে ধরেন, তাহলে সে চিন্তা করবে হলে হতেও পারে, বিদ্যা দিয়ে গবেষণা করে দেখতে পারি, সে গবেষণার মধ্যে চলে যাবে। কিন্তু মূর্খ বলবে না, এটা হবে না। মূর্খ বলবে না, হবে না। এই জন্য রাসূলকে মানলে মানার মতো এক বাক্যে মানতে হবে, লা শাকা লা রাইবা, বিনা সন্দেহে বিনা চিত্তে মানতে হবে। কথা কন না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক মেরাজ মেনেছে, দলিলে মানে নাই, বিনা দলিলে মেনেছে। কি কথা কথা? এক রাতে নবীজি বাইতুল আকসা হয়ে, সিদরাতুল মুনতাহা হয়ে, এরপরে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে বাইতুল আকসায় নামাজ পড়ে ফিরে আসে, তখন ওযুর পানি গড়ায়। মক্কাতে ওযুর পানি গড়ায় কি আপনি বলেন তো? এই বালুময় মাটির ভিতরে ওযুর পানি কয় ঘন্টা পর্যন্ত গড়ায় বলেন? হয়তো ওযু করতে হলে পানি ঢাললে হয়তো কয় সেকেন্ড গড়াবে, না 10 সেকেন্ড, না সর্বোচ্চ 30 সেকেন্ড। বেশি পানি ঢাললে 30 সেকেন্ড গড়াইতে পারে। তো তখন ওযুর পানি কেমনে গড়ায়? মাত্র 5 সেকেন্ডে মেরাজ কি করে হয়? অথচ নামাজ পড়াইছে বাইতুল আকসা, নবীদের সাথে দেখা সাক্ষাৎ করছে,
সপ্তম আসমান পাড়ি দিছে, ফেরেশতাদের সাথে দেখা হলো, বাইতুল মামুর ঘুরে দেখলো, জান্নাত জাহান্নাম ঘুরে দেখলো, আল্লাহর আরশে আল্লাহ তফুকিল আলাতে গেল, আল্লাহর সাথে বাক্যালাপ করলো, কথাবার্তা হলো। তারপরে ঘুরে আসার সময় মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি দিছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালামকে, হুজুর সর্বনাশ হয়ে গেল, আমার ধারণা মোতাবেক এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না, কমাই নিয়ে আসেন। আবার রওনা দিছে, আবার ষষ্ঠ আসমান থেকে চলে গেল সিদরাতুল মুনতাহা, যাকে ইয়া রব কমাই দেন, আল্লাহকে 5 কমাইলেন, আবার আইছে। মুসা আলাইহিস সালামকে, হুজুর তাও পারবো না, আরো কমাই নিয়ে আসেন। আবার গেছে, আবার শেষ করে আবার আল্লাহ কমাই দেন, আরো 5 কমাইলো। আবার না, তা হইতো না, আরো কমান, এ পড়তো না আপনার উম্মত, আমার উম্মতের অনুযায়ী আমি দেখছি এরা পড়ে না, এরা পড়তো না, এই আপনি আরো কমাই নিয়ে আসেন। তো কমাইতে কমাইতে 9 বার 45 ওয়াক্ত নামাজ কমায় আসার পরে মুসা আলাইহিস সালাম তখনও কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমার জানা অনুযায়ী পড়তো না, 5 ওয়াক্ত ঠিক মতো পড়তো না, আপনি আরো কমান। আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে, নবীজি ডাক দিলেন, মুসা রে, আমার কাছে লজ্জা করতেছে, এখন আর কেমনে কমায়? মারহাবা, কি করতেছে? আমার শরম করতেছে, আল্লাহর কাছে বারবার যে কমাইতে কমাইতে লজ্জা করতেছে। তখনই আল্লাহ ডাক দেখে, হাবিব জান, 5 ওয়াক্ত বাধ্যতামূলক করে দিলাম, 5 ওয়াক্ত যদি আপনার উম্মত ঠিক মতো পড়ে, তো আমি আল্লাহ আপনার কারণে 50 ওয়াক্ত সওয়াব দিতে। আসতে বললে কি বলবেন? জোরে বলেন। কয় ওয়াক্তের সওয়াব? কয় ওয়াক্ত? এই উম্মত কি ঠিক মতো পড়েনি? মুসা আলাইহিস সালাম ঠিকই করেছিল, পড়তো না। কি কথা বলেন? মুসা আলাইহিস সালাম ঠিকই বলছে, এটা পড়তো না, আর আরো কম, মানে একবার কমাই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নিয়ে আসে। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আনলে তাও ঠিক মতো করতো না। বলবো বুড়াকালে পড়বো না, বুড়াকালে। কি কথা বলেন? বুড়াকালে পড়বো, বুড়াকালে। প্রিয় উপস্থিতি, নবীজি ফিরে চলে আসলেন, তখন হুজুর পানি কেমনে করা? বলেন, এটা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে? এটা বিজ্ঞানের ব্যাখ্যা না, এটা ইমানের ব্যাখ্যা। কথা ঠিক কিনা? চোখ বুঝে মানতে ভাই, এটাই ঠিক। জোরে বলেন, জোরে বলেন, এটাই ঠিক। কারণ রাসূল যা বলছে জীবনে মিথ্যা বলেন, এটাই ঠিক। বিনা রক্ষে বিনা দলিলে মেনে নিতে হবে, এটাই ঠিক। প্রিয় ভাই আমার, কচুয়াবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, কালেমা পড়লো মাত্র একজন, কিন্তু রক্তাক্ত হলো একেবারে সোনার শরীর মুবারক। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে কাঁধে করে নিয়ে এসে দৌড়ায় এসেছিলেন। আহা, নবীকে কাঁধে করে নিয়ে তিনি এসেছিলেন হযরতে যায়েদ। দাওয়াত দেওয়ার পরে মাত্র কবুল করলো একজন, তাও কবুল করলো কে? একজন কৃতদাস, একজন গোলাম। একসাথে বলবেন না মারহাবা? আমরা রাসূলকে ভালোবাসি, এটা আমাদের জন্য কপাল ভালো, বুলন্দ নসিব, কপাল ভালো। এটা আমাদের নসিব, আমাদের কপাল, আমাদের কপাল। ভাগ্য করে আল্লাহ আমরা মিলাই দিছে, এটা আমাদের কপাল। কচুয়ার মুসলমান, তো যেই জন্য বলছিলাম আমার নবীজি রহিম, আল্লাহ রহিম। আমার নবী মুমিনদের জন্য রহিম, আমার আল্লাহ তামাম মাখলুকের জন্য রহিম। শুধু নবী রহিম না, আমার আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, আপনাকে কুল মাখলুকের জন্য রহমত বানায় পাঠাইছি। আপনি শুধু রহিম না, আপনি সব জগতের জন্য রহমত, সব জগতের জন্য রহমত। প্রশ্ন রাখতে পারেন আবু আল ফরিদি হুজুর, আমাদের নবী কি জান্নাতের জন্য রহমত নি? হ্যাঁ, নবীজি জান্নাতের জন্য রহমত। বলে কারণ কি? এখন আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে কথা শুনবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবীর মন বেজার, কারণ কাফেররা নবীজিকে আবতার বলে কষ্ট দিত। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, বংশহীন। এইভাবে নবীকে কষ্ট দিতে বলে। কারণ কি? আল্লাহ নবীর 3টা সন্তান ছিল, এই 3টি সন্তান আমার আল্লাহ নিয়ে গেলেন।
নিয়ে যাওয়ার কারণে আমার রাসূলকে কাফেররা বলতো নির্বংশ বংশহীন, আত্মার বলে নবীকে কষ্ট দিত। আল্লাহ নবীর মন বেজার খুশি করার জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। খুব মনোযোগ দেবেন। আপনার ছেলেটা আপনাকে আপনি আপনার ছেলেটাকে বড় ভালোবাসেন, ছোট্ট মেয়েটাকে আপনি বড় আদর করেন। মেয়েটা কোনো কিছু চাইলো আপনি এনে দিতে পারেন নাই, তখন মেয়েটা কাঁদে। যখন মেয়েটা কাঁদে তখন আপনার কাছে বড় কষ্ট হয়। বাবার কাছে কষ্ট লাগে না? আচ্ছা, কেন মেয়ে কাঁদলে আপনার কষ্ট লাগে কেন? কারণ আপনার মেয়েটা আপনার মেহবুব, আপনার মেহবুব। খালি নিজের মেয়ে না, মেয়েটা আপনার কলিজার মেহবুব। সবাই মেয়েরে ভালোবাসে না, কেউ ছেলেরা ভালোবাসে, মেয়ে দেখতে পারে না। কি কথা ঠিক আছে না? এই জন্য মেয়ে হলে মিষ্টি কম খাওয়াই দেখবে। কি কথা খারাপ হয়েছে ভাই? মেয়ে হইলে মিষ্টি অনেকে কম খাওয়া, কেউ মিষ্টি খাবি না, পরে খাইস। চাইছিলাম ফুলে আল্লাহ দিছে ভাইয়া, পরে খাইস। কিন্তু এই মেয়েটাই কাজে লাগে, এই মেয়েটাই কাজে লাগে। মনোযোগ দেন হাজিরিন, খুব মনোযোগ দেবেন। মিষ্টি মেয়ে হইলে কম খাওয়া। অনেকে আছে মেয়েটা, আবার অনেকে আছে মেয়ে হইলে বিরাট খুশি হয়। কি কথা ঠিক আছে না? মেয়ে হইলে বিরাট খুশি হয়, বলে আল্লাহ মেয়ে দিচ্ছে, বিরাট বড় খুশি হয়। কারণ খুশি হয় কি জন্য? নবীর আদর্শের কারণে। আল্লাহ নবী বললেন, উম্মত ঘরের মধ্যে যদি মেয়ে হয় তাহলে বুঝবা রহমত গেছে, মেহমান যদি যায় তো বুঝবা রহমত গেছে, বৃষ্টি হইলে বুঝবা রহমত আইছে, আর শরীরে রোগ আসলে বুঝবা রহমত আইছে। কারণ এই রোগের কারণে আমার আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেয়। নবীজি বললেন, সাহাবীরা রে, চার কারণে মানুষ বেজার হয়। এই চার কারণে মানুষ বেজার হয়, চার কারণে মানুষ বেজার হয়ে যায়। কিন্তু চারটা খোদার রহমত আমার উম্মতের বাড়ি যায়। 1 নম্বর মেয়ে সন্তান, 2 নম্বরে মেহমান, 3 নম্বর বৃষ্টি, 4 নম্বর শরীরে রোগ হইলে। 4টা রহমত আমার আল্লাহ বান্দার জন্য পাঠায়। কিন্তু 4 কারণে আমার বান্দা বেজার হয়ে যায়, 4 কারণে আমার উম্মত বেজার হয়ে যায়। ও হাজিরিন, খুব মনোযোগ দিবেন। মেয়েটা কষ্ট পাইলে বাবার কলিজার মধ্যে ব্যথা লাগে, কারণ মেয়েটা আপনার মেহবুব। সন্তান বাবা মাকে ভুলে গেল, বাবা মা সন্তান ভুলতে পারে না, ঠিক কিনা? কারণ সন্তানটা বাবা মার মেহবুব। নবী বেজার, আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাযিল করে নবীকে খুশি করলেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলে নবীকে আল্লাহ খুশি করতে পারতেন, কিন্তু কাউসার কেন? কাউসারের জন্য দিলেন যে কিছু দিয়ে তো নবীকে খুশি করতেন। কথা ঠিক আছে না? কিছু দেওয়া ছাড়া কি কেউ খুশি হয়? মানে আপনি আমার জড়াই ধরে বললেন, হুজুর আপনার খুব ভালোবাসেন, কিন্তু 1 কাপ চা খাওয়ান, সারাদিন আপনার বাইক বসে রইলাম, 1 কাপ চা দিলেন না, খালি এসে বললেন হুজুর খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সারাদিন বসে রয়েছে, 1 কাপ চা দিলেন। তাহলে বুঝা গেল এটা হলো মুখের কথা, কিন্তু কাজের কথা না। কি কথা ঠিক আছে না ভাই? কাজে নাই, শুধু মুখে মুখে। এটা বলে লিপ সিম্পথি, শুধু মৌখিক ভালোবাসা। খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, শেষ। তো আল্লাহ ডাক দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবীজি আপনাকে কাউসারের মালিকানা দিলাম। সাহাবীরা বলল, হুজুর কাউসার কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা কাউসার হলো জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নদী, জান্নাতের একটা নদী। নদীর 2 পার স্বর্ণ দিয়ে বানানো হবে, নদীর নিচে মণিমুক্তা দিয়ে গঠন করা হবে। নদীর পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতে মিষ্টি, এমন স্বাদ যা জিহ্বা কোনোদিন অনুভব করে নাই। এত সুন্দর যা চোখ কখনো দেখে নাই। নদীর পান পাত্র, নদীর পেয়ালা এত পরিমাণে হবে, আল্লাহর আকাশের নক্ষত্র যত পরিমাণ, নদীর পেয়ালা হবে তত পরিমাণ। আকাশের নক্ষত্র কত বিজ্ঞানের একটা ধারণা বোঝায়। আমরা যে জগতে বাস করি, যেমন সৌরজগৎ, সৌরজগৎ আর এক জগতে বসবাস করি, এটার নাম হচ্ছে মিল্কওয়ে। মিল্কওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। এই 10,000 কোটি দিয়ে একটা মিল্কওয়ে গঠিত। তার পাশে আর একটা মহাজগৎ আছে, এই মহাজগতের নাম হচ্ছে গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা হচ্ছে আর একটা মহাজগৎ। এইখানে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এই মিল্কওয়ে এবং গ্যালাক্সির মতো মহা আসমানে, প্রথম আসমানে শুধু নক্ষত্র আছে, শুধু বিশ্ব আছে 10,000 কোটি। মিল্কওয়ে একটা বিশ্ব, তারপরে গ্যালাক্সি একটা বিশ্ব। মিল্কওয়ে গ্যালাক্সির মতো মহাশূন্যে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে 10,000 কোটি আছে শুধু বিজ্ঞানের হিসাবে, আর বিজ্ঞানের হিসাব ছাড়া যার কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। কথা ঠিক আছে না? এই সব
নক্ষত্র যত পরিমাণে হবে, আকাশের নক্ষত্র পরিমাণ পান পাত্র থাকবে এই দুই নদীর পাড়ে। আর পানপত্র যে পেয়ালা সেটা মণি মুক্তা হীরা জহরত দিয়ে বানানো, আর পানি এত স্বাদ এটার ভিতর থেকে মিশ কাম্বরের ঘেরান আসবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এই নহর, এই নদী কোন জায়গা? জান্নাতে। একসাথে বলেন, এই নদী কোন জায়গা? নদীর নাম কি? হাউজে কাউসার। নদীর নাম কি? হাউজে কাউসার। নদী থাকবে কোন জায়গা? এখন এই নদীর পানি পান করা লাগবে কিনা? পানি দরকার আছে কিনা? খাবেন কিনা? এখন খাইতে হলে রসুলের সিগনেচার লাগে। এই জন্য বেহেশত নবীর রহমত। হয় না? হয় না? জোরে 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 জোরে। আর আপনি প্রশ্ন করতে বলেন, ফরিদ হুজুর বেহেশতে আমার রসুলের দরকার। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সব জগতের রহমত, তাহলে বেহেশতে আমার নবী লাগবে কেন? বেহেশতে নবী লাগবে কেন? পানি পান করতে হলে রসুলের সিগনেচার লাগে। এজন্য কিয়ামতে নবী লাগবে, হাসরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, কবরে নবী লাগবে, দুনিয়াতে নবী লাগবে, মরণে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, জান্নাতে নবী লাগবে। নবী লাগবে না কোন জায়গা বলেন আপনি? এখন আপনি বলেন যে নবী লাগবে না কোন জায়গা, তাহলে আপনি যেখানে বলবেন সেখানে আমি একটু জানার দরকার, দেখার দরকার জিনিসটা কি। তাহলে বোঝা গেল আল্লাহ পাইতে হলে আমাদের নবী দরকার। কথা বলেন ঠিক কিনা? বেহেশত পাইতে হলে রসুল দরকার, ঠিক কিনা? জান্নাতের ভিতরে নবী দরকার, কথা কোন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ আপনাকে রসুলের দরকার, এই জন্য আল্লাহ এটারে বাধ্যতামূলক করে দিচ্ছে। কিছু করার নাই, কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দেবেন, কথা খুব পরিষ্কার। রসুল আমাদের জান্নাতও দরকার। এই নহরের পাশে এত সুন্দর সুন্দর পাখি থাকবে। নবীজি বললেন, ওমর রে, এত চমৎকার পাখি আল্লাহ সৃষ্টি করছে, নদীর উপর দিয়া পাশ দিয়া পাখি উঠতে থাকবে। পাখি এত সুন্দর, জান্নাতীদের পাখি খাইতে মন চাবে। এই পাখি যারা খাবে তারা পাখির চাইতে আল্লাহ সুন্দর বানায় দেবে। হযরত সাইয়েদনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন। যেতে 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 বাইজিদ বুস্তামি খেরকানের কাছাকাছি চলে গেলেন। রমজান মাস ছিল তখন দেখলেন খেরকানের রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। বলে আমাদের মাঝে আল্লাহর একজন মহান ওলি বাইজিদ বুস্তামি আসতেছে, আমরা তারা হালাল সালাম দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছি। তখন বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, খাদেম, আমার থলের মধ্যে ব্যাগের মধ্যে কোনো খাবার আসেনি। বলে হুজুর আছে তো। বলে কি আছে? বলে রুটি আছে, শুকনা রুটি। তখন তারা রুটি দিয়ে শুকাইয়া ব্যাগের মধ্যে রাখতো, কারণ 1 মাস 2 মাস পথ চললে রুটিটা নষ্ট হয়ে যেতে পারে, শুকাই রাখতো। ওই শুকনো রুটিরে পানির ভিতরে দিয়ে ভিজায় ভিজায় খেজুর দিয়ে খাইতো, অথবা আঙ্গুরের রস, এই রস দিয়ে তারা ওই রুটি খাইতো, রুটিটা শুকাই রাখতো। তো বলতেছে, হুজুর একটা শুকনা রুটি আছে। বলে বেটা শুকনা রুটিটাই তুই আমার দেখ। বলে হুজুর রুটি দিয়ে কি করবেন? বেটা প্রশ্ন করে আগে রুটিটা দে। রুটিটা নেওয়ার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মানুষের সামনে মাহে রমজানে রুটিটা খাওয়া শুরু করলেন। যখন রুটি খা, তখন হাজার হাজার মানুষ রমজান মাসে বাইজিদ বুস্তামির হালাল সালাম দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। তখন সবাই চিন্তা করে, হাই হাই, ভন্ডর জন্য দাঁড়াইছি। এই ভন্ড দেখি রমজানে রোজার ভিতরে রুটি খায়, আমরা কারে ওলি মনে করলাম, এটা দি বিরাট বড় ভন্ড। আচ্ছা এখন চিন্তা করে, আমি যদি এখন আপনাদের সামনে একটা বিড়ি ধরাই, আসেন কে? যদি এখন একটা বিড়ি ধরে 2 টান দিয়ে ওয়াজ শুরু করি, আপনারা বুঝে এনে থাকবেন নাকি? হাদিয়াটা দিয়েও মনে হয় দিবেন নাকি? সর্বনাশ, হুজুরে হাদিয়া দেবো কি বিড়ি খাওয়ার জন্য? আর আমরা ওয়াজ শোনানো আসছি কি বিড়ি টানার জন্য? তাহলে বোঝা গেল যেই ওয়াজে যেখানে স্থানে বসে বিড়ি টানা যায় না, মাহফিলে বিড়ি খাওয়া যায় না, মসজিদে বিড়ি খাওয়া যায় না। যেটা মাহফিলে খাওয়া যায় না, মসজিদে খাওয়া যায় না, সেটা তাহলে বোঝা গেল বাইরেও খাওয়া যায় না। এই যে চা আমার জন্য আনছেন, আমি ইচ্ছা করলে চাটা খাইতে পারি। বলে কারণ এটা হালাল, এটা পবিত্র, এটা তাই গিয়ে একসাথে বলবেন না মারহাবা। এই জন্য চা আমি খেতে পারবো, মসজিদেও খেতে পারবেন, এখানেও খেতে পারবেন, কিন্তু বিড়ি খাইতে পারবেন। কি কথা কন নাকি? আর যদি বিড়ি একটা ধরে তো সর্বনাশ। আপনার বাপরে বাপ, এতদিন মাইকিং করছি এই হুজুরের লেগে, এই বিড়িটা না হুজুর। তো খুব মনোযোগ দেন। আমার এক বিড়িটা নাই, সব শেষ। কথা ঠিক আছে না? বিড়িটা নাই কি সব শেষ। তো বাইজিদ বুস্তামি রমজানে রুটি খাইতেছে, রমজানে রুটি খাইতেছে।
হাজার হাজার মানুষকে ধুর 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 ধুর, কার জন্য ছিল? চল 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 চল, এটা বন্ধ বন্ধ। আচ্ছা, লোকজন চলে গেল। খাদেমে জিজ্ঞাসা, হুজুর এটা কাজ হলো? বেটা কেন কি হয়েছে? কত মানুষ এসেছে আলান সালাম দেওয়ার জন্য, আপনি এই রুটিটা খাওয়া শুরু করলেন, না খালি কি পারতেন না? বেটা রে শোন, আমি আল্লাহকে পাইতে, আল্লাহকে খুশি করতে আমি কতটা বছর তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ গুজারি হয়ে, সারা রাত জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইয়া হালালের জিন্দেগি গঠন করে কত কষ্ট করে আমি আল্লাহকে রাজি করছি। এই হাজার হাজার মানুষ আমাকে হালাল সালাম দিয়ে মিছিল দিবে, মিছিল দেওয়ার সময় যদি আমার অন্তরে একটু অহংকার এসে যায়, তা আমার জীবনের সব আমলগুলি শেষ। একসাথে বলছেন আল্লাহু আকবার। এখন হিসাব করেন তো, বাইজিদ বোস্তামি যে কথা বলছে, এই হিসাব অনুযায়ী আমরা মুসলমান কয়জন আছি শ্রোতা বক্তা দিয়ে? বলেন বাইজিদ বোস্তামির হিসেবে আমরা কয়জন এরকম মুসলমান আছি? বলেন নাই। শ্রোতা বক্তা কেউ নাই। বলে কারণ কি? আমরা একটু চেতাবেন, আমি চিনতে যাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ এত মানুষ ওনার থু 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 সি 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 ধর 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 ভণ্ড গালি গালাজ করে বকাঝকা করে সব লোক চলে গেছে। খাদেমকে হুজুর কাজ হইল কে? বেটা রে কত কষ্ট করে আমি আল্লাহর খুশি করছি, একটা মিছিলে আমার ভিতরে যদি অহংকার আসে যে আমি বাইজিদ অনেক কিছু, ঠিক তখনই আমার সব শেষ। একসাথে বলবো আল্লাহু আকবার। শয়তানের কয় লক্ষ বছর ইবাদত ছিল? হ্যাঁ, কেউ কইছে 9 লক্ষ, কেউ কইছে 6 লক্ষ, কেউ কইছে 7 লক্ষ। যে যাই কোক, আমরা ওটার কোনো লক্ষ্য চক্ষ জানি না। কথা ঠিক আছে না? বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু লক্ষ লক্ষ বছর এটা সত্য। লক্ষ লক্ষ বছর এটা সত্য। তো লক্ষ লক্ষ বছর তো 60খানি কথা না। বাপরে বাপ, কল্পনা করলেও গা শিহরে উঠবে যে লক্ষ লক্ষ বছর, এত বছর ধরে সেখানে আল্লাহর ইবাদত করছে, ইবাদত করছে, ইবাদত করে আল্লাহর খুশি করতে 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 মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, সব ফেরেশতাদের প্রধান আল্লাহ তাআলা বলেন। শেষ পর্যন্ত একটা অহংকারের কারণে ভাই শয়তানের সব শেষ হয়ে গেল। কি কথা কন না কেন? কথা বলেন। এই জন্য অলিদের কোনো অহংকার থাকে, তারা অহংকার মুক্ত হয়ে যায়। এই জন্য তাদেরকে গালি দিলেও কথা কয় না, ধমক দিলেও কথা কয় না, রাগ করলেও কিছু কয় না, গাইলেও কিছু কয়, অহংকার মুক্ত হয়ে যায়, ধৈর্যশীল হয়ে যায়। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বললেন, বেটা রে রোজা কেন ভাঙছে শোনো। এখন তো মাহে রমজান, আমরা মুসাফির। আল্লাহর দ্বীনের শরীয়ত অনুযায়ী মাহে রমজানে মুসাফির ইচ্ছা করলে রোজা রাখতেও পারে, ইচ্ছা করলে ছাড়তেও পারে। আল্লাহ আমার সুযোগ দিয়েছেন রোজা ভাঙ্গার জন্য, সেই জন্য আমি রোজা ভাঙ্গিয়া মানুষে আমার থেকে তাড়াই দিলাম, মানুষকে আমার থেকে তাড়াই দিলাম, মানুষকে আমার থেকে তাড়াই দিলাম, মানুষকে আমার থেকে তাড়াই দিলাম। হযরত আল্লাহর নবীর যেই চরিত্র, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেই একই চরিত্র নিয়ে তারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। এই জন্য নবীর চরিত্রে চরিত্রবান হতে পারলে আর কোনো ভয় নাই। হাসতে হাসতে খোদার জান্নাতের মাকাদা দেখে তারপরে মারা যাবেন। খোদার জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত আমার রব, আমার আল্লাহ আপনার কবরে নেবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা বাহিরে সালতান একটু বাড়াই দেন না, কষ্ট হচ্ছে, ভিতরে তো কিচ্ছু নেই। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ফল হবে, কয়টা আম হবে, আম কয়টা পাকবে, কয়টা ঝরে পড়বে, কয়টা পোকা খাবে, ওই আম কোন ইঁদুরে খাবে, কোন বাদুরে খাবে, কোন কাকে খাবে, কোন পাখি খাবে, কোন মানুষে খাবে। বাংলাদেশের আম সুদূর আমেরিকা যায় আল্লাহর বান্দার বরাত আল্লাহ লিখে রাখছে। সৌদি আরবের খেজুর বাংলাদেশে বসে বসে আপনি খাচ্ছেন, কোন বাগানের, কোন জায়গার, কোন মালিকের, কোন স্থানের, কোন প্রদেশের খেজুর আপনি জানেন না। কিন্তু আল্লাহ আপনারা হাত ঘুরাইয়া ঘুরাইয়া খেজুরটাকে বিমানে চড়াইয়া চড়াইয়া জাহাজের ভিতরে উঠাইয়া মানুষের মাথায় মাথায় করিয়া দোকানে দোকানে করিয়া ট্রাকের ভ্যানে করিয়া আল্লাহ আপনার মুখ পর্যন্ত পৌঁছাইছে। হায় হায় হায়, আল্লাহ আমার রব কত দামি। আপনি একটু চিন্তা করলে, আপনি চিন্তা করলেই আল্লাহকে সেজদা দিতে মন চায়, বাকি দরকার নাই। যেন আল্লাহ বলেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তুমি এটা নিয়ে ফিকির করো, চিন্তা করো, তুমি গবেষণা করো, মুরাকাবা করো, তাহলে তুমি সব বুঝবা। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটা পাগড়ি, এই পাগড়িটা কোথায় ছিল? এই পাগড়িটা তৈরি হলো আফগানিস্তানে। আফগানিস্তানে তৈরি করলো কে, কোন কারিগর তৈরি করলো আমি জানি না। সেটা হাত বেয়ে 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 কোন দেশে আকাশ দিয়ে সাহায্য হয়ে ফিরে আসতে আসতে দোকান হয়ে হয়ে হাত হয়ে একজনের মাধ্যম দিয়ে একজন এসে আমাকে বললো, হুজুর পাগড়িটা খুব সুন্দর, আপনাকে গিফট করি। তো পাগড়িটা আমাকে গিফট করলো, তার হাত হয়ে আমার মাথায় চলে আসলো। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ রব। আল্লাহ কি রব? রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন কর্নেওয়ালা, লালন পালন কর্নেওয়ালা। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন কর্নেওয়ালা, যিনি লালন পালন করেন তিনি আমার রব। আমি আপনি ভাত খাই, দেখেন আল্লাহ কদ্দূর পর্যন্ত ঘুরায় ঘুরে আপনার সামনে এক প্লেট ভাত আনে। এই ভাতটা তৈরি হওয়ার জন্য একজন কৃষক আগে জমিন মাড়াই করে। জমিন মাড়াই করতে কৃষকের কত পরিশ্রম হয়। এখন তো ইঞ্জিনের মেশিনের সিস্টেম হয়েছে, আগে মানুষ লাঙ্গল দিয়ে হাল চষত, গরুর জীবন শেষ হয়ে যাইতো হাল টানতে টানতে, কৃষকের জীবন শেষ হয়ে যাইতো হাল বাইতে বাইতে। কথা ঠিক আছে না? আহা, কঠিন কষ্ট করে লাঙ্গল চষে সেই জমিনটাকে মাড়াই করতো, পানি দিয়ে সেটাকে কাদাযুক্ত করতো। তারপরে কাদাযুক্ত করার পরে হাঁটু পর্যন্ত কাদার ভিতরে নেমে কৃষক ধানগুলি রোপণ করে। রোপণ করার পরে এই ধানগুলিতে পানি সেচ দেয়, সার বরণ করে তার আগাছাগুলি কৃষক প্রচন্ড শীতের ভিতরে এটা পরিষ্কার করতে থাকে। পোকা লাগলে, মাজরা লাগলে কৃষক এটারে ওষুধ প্রয়োগ করতে থাকে। মনোযোগ দিয়ে কথা শুনবে। এই ওষুধ প্রয়োগ করার পরে ধান হয়, ধানগুলি ধীরে ধীরে বড় হয়, আরো ওষুধ দিতে হয়, সার দিতে হয়। এরপরে ধানগুলি পাকতে থাকে, কৃষক ধান কাটতে যায়। কৃষক নিজে ধান কাটে, ধান কাটার পরে সেটা মাথায় করে বাড়ি আনে, বাড়ি আনার পরে সেটা মাড়াই করে, মাড়াই করার পরে সেই ধানটাকে নিয়ে শুকাইয়া এরপরে গৃহিণী ধানটাকে আবার সিদ্ধ করার জন্য পানির ভিতরে দেয়, আবার সেটাকে সিদ্ধ করে সেটাকে শুকায়, শুকিয়ে সেটা মেশিনের ভিতরে নিয়ে সেটা পরিচ্ছন্ন করে কুড়া বের করে এর সুগলা আলাদা করে চাল তৈরি করা হয়। চাল তৈরি করার পরে মাথায় করে বাড়িওয়ালা বাড়ি নিয়ে আসে, বাড়ি আনার পরে বাড়িওয়ালি যিনি তিনি আগুন দিয়ে ধুতো করে কত কষ্ট করে আবার রান্না করে। রান্না করার পরে তারপরে গরম ভাতটাকে একটু জোরানোর পরে আপনার স্ত্রী আপনার সামনে খাবারটা দিয়ে দিল। আপনি খাইলেন, আমি খাইলাম, কিন্তু বিসমিল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ কইলাম না। আচ্ছা, দিল কি? আল্লাহ। একসাথে কত হাত পরিবর্তন করে 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 রিজিক আল্লাহ আপনার সামনে নিয়ে আসলো। বিসমিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, এটি হচ্ছে অকৃতজ্ঞতা, নাফরমানি। কথা বলেন ঠিক না? এটাই অকৃতজ্ঞতা, নাফরমানি। আচ্ছা বলেন তো, মৌ পোকা মধু বানায়, মৌমাছি মধু তৈরি করে, পৃথিবীর সব বিজ্ঞানী যদি একত্রিত হয় আর হওয়ার পরে তারা গবেষণার চেষ্টা করে মৌ পোকা যেইভাবে মধু বানায়, পৃথিবীর কোন বিজ্ঞানী মধু বানাইতে পারবে না। তাহলে বুঝে গেল বিজ্ঞান মধু পোকার কাছে অসহায়। মধু পোকার মৌমাছির মগজে আল্লাহ যেই ব্রেন দিয়ে দিছে, বিজ্ঞানীর ব্রেন তার মগজে সেই ব্রেন দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। রব কে? আল্লাহ। এই কোরআনে আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, এই মধু হচ্ছে মানুষের জন্য শিফা। নবীজি মৌ পোকাদেরকে ডাক দিলেন, এ মৌমাছির দলের এদিকে আসো। প্রিয় নবীজির সামনে গুনগুন গুনগুন করে সালাম দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেন ডাকছেন? নবীজি বললেন, মৌমাছির দলেরা বলো তোমরা মধু কেমনে বানাও? বলে, হুজুর বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করি, কোনোটা তিতা, কোনোটা মিঠা, কোনোটা পাইছে, কোনোটা লুনতা, কোনোটা কোনো কিছুই নেই, কোনো সিস্টেমও নেই, শুধু পানি।
ইয়া রাসূলুল্লাহ, সবগুলিকে আমরা চাকের মধ্যে জমা করি, জমা করার পরে মধু হয় না নবীজি, যখন দুরূদ পড়তে থাকি তখন আল্লাহ মধু বানায় দেয়। এই জন্য পৃথিবীর কোন বিজ্ঞানী মধু বানাইতে পারে না। আল্লাহ কি বুঝে যাওয়া জরুরি, আল্লাহ কি বুঝে যাওয়া জরুরি। এই জন্য বাড়িতে, ঘরেতে, দোকানে, পাটে যখনই নবীর দুরূদ পড়বেন শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। একসাথে বলবেন আল্লাহু আকবার। জমিন কার? আসমান কার? নবী কার? আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ চালু থাকবে, একা পড়লেও চলবে, দলবদ্ধ ভাবেও চলবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা সবাই মিলে যখন দুরূদ পড়ি, দুরূদ পড়ি কার হুকুমে? দুরূদ পড়ি আল্লাহর নবীর। কথা ঠিক আছে না? একা পড়লেও পড়া হয়, সবাই মিলে পড়লেও পড়া হয়। কথা ঠিক আছে না? একা পড়লেও পড়া হয়, সবাই মিলে মিশে পড়লেও পড়া হয়। আমরা একা জিকির করলেও জিকির হয়, সবাই মিলে দলবদ্ধ ভাবে জিকির করলেও জিকির হয়। একা নামাজ পড়লেও নামাজ হয়, জমাতে পড়লেও নামাজ হয়। একা দোয়া করলেও দোয়া হয়, জমাতের সাথে করলেও দোয়া হয়ে যায়। তাহলে বেদাত বেদাতকে চিল্লানোর অর্থটা কি? কি কথা কন না কেন? তাহলে বেদাত বেদাত চিল্লানোর অর্থটা কি আছে? এগুলো হলো সমাজকে বিভক্ত করা, মুসলমানদেরকে ডিভাইডেড করা, মুসলমানদেরকে মতে মতে দলে দলে ভাগ করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলি চাই না। একা করলেও জিকির হয়, জমাতে করলেও হয়ে যায়। একা দোয়া করলেও হয়, জমাতে করলেও দোয়া হয়। একা দোয়া করলে দোয়া করি কার কাছে? জমাতে করলে দোয়া চাই কার কাছে? একা জিকির করলে জিকির করি কার? জমাতে করলে জিকির করি কার? দুরূদ একা বললে জিকির দুরূদ পড়ি নবীর, জমাতে বললেও জিকির দুরূদ পড়ি নবীর। কথা ঠিক আছে না ভাই? এই বেদাত বেদাতকে চিল্লানোর কি আছে? আমি মাঝে মধ্যে চিন্তা করি, এটা হাসি যে দেশে হইলটা কি, কি আর কথা ছিল আর হইলটা কি? এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, সকলে বলে না হবে পাল্টাঘাত করবে। আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতি, যদি বিএনপির নেত্রী সম্পর্কে আমি বাজে কথা বলি তাহলে বিএনপির লোক আমাকে মারতে আসবে। আমি যদি আওয়ামী লীগের নেত্রী সম্পর্কে বাজে কথা বলি তাহলে তারা আমাকে মারতে আসবে। আমি যদি জামাতের আমির সম্পর্কে বাজে কথা বলি তো তারা আমাকে মারতে আসবে। আমি যদি কওমিদের ওই হেফাজতের আমির সম্পর্কে বাজে কথা বলি তারা আমাকে মারতে আসবে। কিন্তু রাসূলকে সেই দিন তায়েফের জমিনে রক্তাক্ত করা হয়ে পরেও জিবরাইল এসে বলে, হুজুর আপনি বলেন আল্লাহ পাঠাই দিয়েছে আপনার কাছে, আপনি অনুমতি দিলেই ওরা পাহাড় দিয়ে তায়েফটাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিব, জীবনের জন্য তায়েফকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী তখনই হাত বাড়ায় বলতেছে, ইয়া রাব, আপনি কাজ করবেন না আল্লাহ, ওরা বুঝে নেই আল্লাহ, আমি মাফ করে দিছি আল্লাহ, আমি ওরা বুঝে নেই, ওরা আমার উম্মত, আমি আশা করি আমার পরবর্তী ওদের পরবর্তী বংশধররা কালেমা পড়বে। এই চরিত্র কয়জনের মধ্যে আছে হিসাব করেন, দেখেন এই চরিত্র কয়জনের মধ্যে। কিন্তু পৃথিবীর সব অলিদের দিকে যদি তাকান, সব অলিদের দিকে যদি তাকান, কোন অলিরা প্রতিশোধ নিত না। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কেন অলিদেরকে ভালোবাসি? পৃথিবীর কোন অলি প্রতিশোধ নিত না। কি কথা কন না? পৃথিবীর কোন অলি প্রতিশোধ নিত না, কোন অলি প্রতিশোধ নিত নেয় না, কখনো কোন অলিরা প্রতিশোধ নেয় না। তারা ক্ষমা করে, ক্ষমা তাদের জন্য দোয়া করে, ক্ষমাও শুধু করে না, ক্ষমা করার পরেও কি করে? দোয়া করে। এই চরিত্র যাদের মধ্যে আছে তারা অলি হইতে পারে। আপনি আমাকে আঘাত করেন হঠাৎ, যে কোনো একদিন আমাকে টেস্ট করে দেখবেন, আঘাত করার সাথে দেখবেন যে আমি আপনার আঘাত করে বসছি, কারণ ওই চরিত্র আমার ভিতরে এখনো প্রতিষ্ঠিত হয় না। প্রতিষ্ঠিত হইতে হবে, প্রতিষ্ঠিত হয় না আমার কালবে, এখনো এটা প্রতিষ্ঠিত হয় না, প্রতিষ্ঠিত হইতে হবে। এটা রাসূলের চরিত্র, প্রতিষ্ঠিত হইতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন, খুতবা শুরু করলেন, এমন সময় যুবক দাঁড়ায় গেলেন যে খলিফাতুল মুসলিমিন খুতবা পরে দিবেন, আমার প্রশ্নের জবাব দেন। বলে কি প্রশ্ন বেটা বলো? বলতেছে আপনি যে জুব্বাটা গায়ে দিয়েছেন বাইতুল মাল অনুযায়ী আপনার জন্য যে কাপড় বরাদ্দ ছিল, এই কাপড়ে পুরা জুব্বা হওয়ার কথা না, তা আপনার ওই কাপড়ের বাকি কাপড় কোথায় পাইলেন? জবাব দেন। হযরত ওমর তখন চেহারা চকচক করতেছে। আর আমাদের দেশের যদি নেতা হতো, এমপি হতো, পুলিশ হতো, ওসি হতো, এসপি হতো, সচিব হতো, ডিসি হতো, মন্ত্রী হতো, প্রধানমন্ত্রী হলে বাপ রে বাপ, আপনার 14 গোষ্ঠী পর্যন্ত সারা বছর ধরে মামলা দিয়ে, হামলা দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, হ্যাঁ, একটার পর একটা চালান মারতো। ওই সময় কিছু না করলেও পরবর্তী বছর পর্যন্ত আপনার জিন্দেগি শেষ করে দিত, আপনার ভিটের মধ্যে পুকুর ফেলাই দিত। কি কথা কর না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারা চকচক করতেছে, বলে যুবক তুমি তো সুন্দর প্রশ্ন করেছো,
কিন্তু জবাবটা তো আমি দেবো না, আমার বেটা দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিনের কোনো ত্রুটি নেই, ওনার যে জুব্বাটার জন্য কাপড় বরাদ্দ ছিল, আমার জন্য একটা টুকরা কাপড় বরাদ্দ ছিল। তা আমার কাপড় দিয়েও জুব্বা হয় না, বাবার কাপড় দিয়েও জুব্বা হয়। তা আমি আব্বাজানকে বললাম, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো খলিফা, আপনি তো খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের কাজ আপনার আঞ্জাম দিতে হয়। তা আমার এই কাপড়টা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আপনার কাপড় আর আমার কাপড় দিয়ে আপনি একটা জুব্বা বানাই দেন। আমার বাপ বেটার জুব্বার কাপড় দিয়ে আমরা আমার আব্বাজানকে জুব্বা বানাই দিয়েছি। তখন হযরত ওমর যুবকের প্রতি খুশি হলেন, বললেন, যতদিন পর্যন্ত এরকম যুবক মুসলমান টিকে থাকবে ততদিন মুসলমানরা কাফেরের কাছে মাথা নত করবে। হযরত ওমর এই চরিত্র নিয়েছিলেন কার থেকে? রাসূল থেকে। কি কথা কন না কেন? কার থেকে? রাসূল থেকে। হযরত ওমর এই চরিত্র নিয়েছিলেন রাসূল থেকে। এই জন্য আমরা যতই বলি যে রাসূলের চরিত্র সবার ভিতরে দায়ন হয় না, আমার ভিতরেই হয় না। আপনি আমাকে একটা বাজে কথা বলেন, আমার শরীরে জিদ এসে যাবে, কিন্তু জিদ যখন না আসবে তখন বুঝতে হবে যে আমি ঠিক মতো মানুষ হয়েছি, আমি তখন ঠিক রাসূলের চরিত্র নিতে পারছি। যদি জিদ না আসে, পৃথিবীর কোন ওলিদের জিদ আসতো। মনোযোগ দিয়ে কথা শুনবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তামে যাইতেছে, বুস্তাম থেকে খেরখানে যাচ্ছে। তো খেরখানের মানুষ শুনলো অনেক বড় ওলি বাইজিদ বুস্তামি আমাদের শহরে আসতেছে। বুঝতে পারতেছেন আপনারা, যেমন মাইকিং টাইকিং করে যে ফরিদি হুজুর আসতেছে, নিয়মিত আপনারা আমার ওয়াজ নসিহত শুনে, তো আপনারা দেখেন টাইম টু টাইম চলে আসছেন, আমও টাইমের আগে চলে আসছে। আপনারা মিছিল টিছিল দিয়ে, স্লোগান টোলোগান দিয়ে, তকবির টকবির দিয়ে আমার স্টেজ উঠেছে। যদিও আমাদের দেশে একটা সংস্কৃতি হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে, যাতে সবাই জানে যে না হুজুর আসছে, সবাই সময় মতো চলে আসছে। মনোযোগ দেন। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খেরখানে যাইতেছে। যাওয়ার সময় এখন ওনার সাথে একসঙ্গে শুধু ওনার খাদেম আর উনি নিজে রওনা করছে হাঁটতে হাঁটতে হাঁটতে। তখন তো ওনারা দিনহীন ভাবে চলতেন। তো হাঁটতে হাঁটতে দুই পা সাথী, দুই পাই বাহন, হাঁটতে 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 সুদূর বুস্তাম থেকে খেরখানে যাইতে 1 মাস লাগতো। কয় মাস? 1 মাস হেঁটে হেঁটে যাইতে লাগতো। এটা ইরানের ভিতরে।